গোবিন্দ সেই তো গোবিন্দ হরে যারে দেখা মাত্র প্রতি অঙ্গে প্রতি অঙ্গ একবার করিয়া গোবিন্দের সঙ্গ প্রতি অঙ্গে প্রতি অঙ্গ গোবিন্দের সঙ্গ প্রতি অঙ্গে প্রতি অঙ্গ গোবিন্দ সঙ্গ প্রতি অঙ্গে প্রতি অঙ্গ তুমি করিও গোবিন্দের সঙ্গ প্রতি অঙ্গে প্রতি অঙ্গে প্রেম তরঙ্গ উঠলিবে প্রেম তরঙ্গ তাপে তোমার শীতল হবে শীতল হবে জানবারে ও ভক্ত কৃষ্ণের ভজন হবে জানবারে ও ভক্ত সবার যে গোপন তত্ত্ব দর্শনে আদান প্রদান হরি ভাই ওই প্রতিমা পূজা করতে লাগে না রে সবার থেকে গোপন তত্ত্ব লাগে না রে সবার থেকে গোপন তত্ত্ব সবার থেকে গোপন তত্ত্ব করিতে আদান প্রদান তার প্রতিমা পূজা করতে লাগে না রে বেদবিধান তার প্রতিমা পূজা করতে লাগে না রে বেদবিধান তোমার মুখে যাহা একবার সপে দিও গুরুর ভোগে মুখে ওরে পিঠা ওরে সপে দিও ভোগে তোমার মুখে না মিঠা লাগে একবার শুকে দিও কাহার বুকে তোমার প্রাণ কাঁদিবে যাহার লেগে গুরু হে প্রাণ কাঁদিবে যাহার লেগে তুমি তার সেবায় ডুবে থাকিও তোমার প্রাণ কাঁদিবে যাহার লেগে ডুবে থাকিও তোমার প্রাণ কাঁদিবে যাহার লেগে তার সেবায় ডুবে থাকিও জানো না ও ভ্রান্ত ভগবান হবে জানো না রে ও ভক্ত যাহার বদন দেখা মাত্র সে দেখো প্রতিটি বদন রাধা বদন ওই বদন দর্শন মাত্র এক রাধা নয় রাধারানী বলেছিল গোপেন বল্লভ গোবিন্দ আমি একা রাধা তোমাকে আনন্দ দিতে অক্ষম আমি কি করব আমি সৃষ্টি করব আমি সৃষ্টি রচনা করে প্রতিটি ভক্তের মাঝে আমি রাধা শক্তি বিতরণ করব অনন্ত কোটি ব্রহ্মাণ্ড অনন্ত কোটি জীব অনন্ত রাধা হয়ে তোমাকে গোবিন্দকে আনন্দ দান
ওই দেখো প্রতিটি বদন রাধা বদন হয়ে বসে আছে। অনিতাই, তুমি ভিখারি হয়ে ঋণ হয়ে এসেছো গৌর হে, দাও সেই ঋণ পরিশোধ করে দাও। প্রতিটি রাধা রানী সমকক্ষ ভক্তের চরণ ধরে তুমি ক্ষমা চাও, ওই ধুলো তোমার গায়ে মাখাও আর ওই ধুলার মাঝে গড়ি যাও। ভক্ত ভগবান নিতাই গৌর, ভক্ত ভগবান এক হইতে অভিন্ন সত্তা, যেই নিতাই সেই গৌর। ভগবান গৌর সুন্দর বলছেন আমার ভিন্ন দ্বিতীয় নাই, নিত্যানন্দ বল। আবার নিতাই বলছে ওগো গৌর হে, আমি তোমার সেবক। এককালে নয়, যুগে যুগে আমি তোমার সেবক, আমি তোমার দাস। যদি তাই না হবে, ওই যে জলময় জলের উপরে সর্প হয়ে তোমাকে ভাসিয়ে রেখেছিলাম, তুমি অনন্ত নারায়ণ হয়ে অনন্ত বিষ্ণু হয়ে তুমি জলের ময়ে জলে শায়িত ছিলে, তোমার চরণ পেয়েছিল মাতা লক্ষ্মী, আমি সর্প হয়ে অনন্তকাল ভেসেও তোমার চরণ পাই। আমি আদি বাসুকি নাগ হয়েও আমি ত্রেতা যুগেও তোমার চরণ পাইনি। যেদিন লঙ্কেশ রাবণকে অন্বেষণ করতে হনুমান উপর দিয়ে উড়ে গেছিল, সেই দিন আমি বাসুকি তার দেখা পেয়েছিলাম। আমি শুনেছিলাম যে এই নদী পার হয়ে সেতু বন্ধন করে রাজা রাম নাকি লঙ্কায় যাবে। সেদিনও আমি চরণ পাইনি, চরণ থেকে আমি বঞ্চিত হয়েছিলাম। হ্যাঁ, আমি একদিন চরণ পেয়েছি। কোন দিন জানো? যদি আমি এই দ্বাদশ সকালকে যদি আমি যমুনার বিষ জল, কালিদহের বিষ জল খাওয়ে পান করে যদি আমি হত্যা না করতাম, আমি যদি তার ভক্তকে কষ্ট না দিতাম, তুমি ভক্ত ভান্তা কল্পতরু আমাকে চরণ দিতে না। ওগো জগৎবাসী, আমি নিতাই গৌরচন্দ্রের আপন দাস, জীব নিত্য কৃষ্ণ দাস, আমি অনন্তকালের দাস। ওগো গোরাচাঁদ, আমি তোমার আজ্ঞাবহ দাস। ওই কালিও দমন করতে গিয়ে সেদিন শ্রীকৃষ্ণ আমাকে চরণ দিয়েছিল। এই দেখো এখন আমার মস্তকে সে চিহ্ন রয়েছে। আমি এই চললাম তোমার হরিনাম নিয়ে, আমার যা হবার তা হবে। তুমি কেন দুঃখে পাবে প্রভু? আমি তো তোমার দাস, আমার কপাল কেটেছে, তুমি কেন দুঃখ পাবে? হরি আমার মানুষ সন্তাপনাশিতে দিতে কেনে তোমার দুঃখ হয়। হরি আমার মানুষ সন্তাপনাশিতে দিতে কেন তোমার দুঃখ হয়। হরি আমায় ফেলে একা বন্ধুহীনা দেশে, কোথায় রইলে হরি, কোথায় রইলে বসে, আমায় ফেলে একা বন্ধুহীনা দেশে। হরি বন্ধুহীনা দেশে, কোথায় রইলে হরি, কোথায় রইলে বসে, আমার উদ্দেশ্যে যাব সেই দেশে, তোমার উদ্দেশ্যে যাব সেই দেশে, তোমার উদ্দেশ্যে যাব সেই দেশে। সুখে থাকো হরি, সুখময় হরি আমার মানুষ। ও তোমার দুঃখ হয় হরি আমার মানুষ।
কামনা শিখে দিতে কেন তোমার দুঃখ আমার কপাল কেটে রুধির দ্বারা বের হয়েছে, তোমার কেন দুঃখ হবে প্রভু? কোন শিষ্য কোন ভক্ত কখনো গুরুদেবকে কষ্ট দেয় না। আপনার প্রাণখানি যদি বিসর্জন যায়, গুরুদেব যেন সুখ পায়, আমার পরম যেন এক বিন্দু হলেও সুখ পায়। আমার এই তো ভক্ত ভগবানের লীলা। এই যদি না হবে, সারাটি ভাগবত খুঁজে তুমি রাধাকে কোথাও না পাবে, সারাটি ব্রহ্মাণ্ড দশরথ খুঁজে তুমি রাধাকে না পাবে। রাধাকে কোথায় পাবে? ভক্তি প্রেম ডোরে বললেন ভক্তের ভক্তি স্বরূপ হৃদয় বন্ধু। তবে তুমি কেন দুঃখ করছো প্রভু? আমার হৃদয়ে তো তুমি ভক্তি রূপে রয়েছো। শ্রীমতী রায়ধনীকে এভাবেই পেয়েছি, তোমার বহিঃপ্রকাশ সে রাধাভাব। একটিবার সে প্রেমকে ফিরিয়ে দাও। আমি ছুটে চললাম কোথায়? খোলো করতাল নিয়ে ওই চাপকাজির কাছে, যে কিনা আমার শ্রীখোলে করতাল ভেঙে দিয়েছে। তুমি দেখো তোমার হরিনামের খোল করতাল ভেঙে দিয়েছে কে? চাপকাজি। কোথায় কাজী? ওকে ধরো, এখনই চলো। ডেকে ডেকে বলছেন, না রে তোরা জানিস না, যেমন করে দ্বাদশ রাখালকে কালীয় নাগ বিষজল পান করে ভগবানকে যেতে বাধ্য করেছিল, তেমন করে আজ খোল করতাল ভেঙে দিয়ে আমাকে বাধ্য করছে ওর সন্ধান পেতে, ওর কাছে যেতে। কোথায় খোল করতাল বেকার হরিনামের দল? হরিনাম করে করে ছুটে চলছে। নিশীতে শয়নে ছিল আমার চাঁদকাজি, শয়নে দেখতে পায় এক অপূর্ব মূর্তি, যে মূর্তি দেখিয়েছিলেন সেই সত্য যুগে হিরণ্যকশিপু দেখেছিলেন নৃসিংহ মূর্তি। অকাজি তোমার কি সাধ্য? তুমি আমার হরিনামে তুমি ব্যাঘাত ঘটাও। এই দেখো আমার মূর্তি, আমি এখনই তোমার বক্ষ চিরে প্রহ্লাদ পিতা হিরণ্যকশিপুকে যেমন আমি বক্ষ চিরে হত্যা করেছিলাম, তোমাকে এখনই আমি হত্যা করব। প্রভু আমাকে ক্ষমা করো, আমি তোমার বিভূতি বুঝতে জানিনি, তোমার মহিমা আমি জানতাম না প্রভু। তুমি সর্বশ্রদ্ধ অনন্ত অসীম, তুমি যে প্রেমময় বহু সুন্দর, তুমি যে জগতের ভগবান, তুমি যে পরমেশ্বর আমি জানতাম না। আমাকে তুমি ক্ষমা করো প্রভু। ভগবান বাধা পড়ে গেলেন ভক্তবাঞ্ছা কল্পতরু। তিনি বলেছেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনা হৃদয়ানাচ মদ ভক্ত তত্র জ্ঞানসি তত্র তিষ্ঠামি না। আমি সর্বতত্ত্ব পাতালে কোথাও থাকি না, যেখানে আমার ভক্তগণ আমাগত চিত্ত হইয়া আমার নাম গুণগুণে রত থাকে, আমি সেইখানে শুধু একাও থাকি না। আমার লাদিনী প্রেমময়ী রাধারানীকে বামে লয়ে আমি সকল ভক্তের হৃদয়ে আমি যুগল প্রেম বিতরণ অকাজি। আমি তোমার বক্ষ ছিলাম না, কিন্তু এই নখরের আসর তোমার বক্ষে আমি রেখে গেলাম। প্রভাত বেলায় ঘুম ভেঙে যায়, বহির দরজা উন্মিলন করে দেখতে পায় আমার বহু সুন্দর হরিনামের দল সাজিয়ে বসে রয়েছেন। যাকে দেখেছেন স্বপ্নে, যাকে ধ্যানে দেখেছেন, তাকে সম্মুখে দেখা মাত্র দেখতে পায় অপূর্ব সেই রূপের বিভূতি। যে রূপ দেখেছিল আমার ভগবানের বিভূতি বিশ্বরূপ দর্শন অর্জুন দেখেছিল, যে রূপ দেখেছিলেন মৃত্তিকা ভক্তঞ্চলে গোপালের বদনে মা যশোদা, সেই বিশ্বরূপ বিশ্বমূর্তি কি আমি কোন রূপ দেখলাম? ও বাবু হে, তোমার চরণে আমি অনন্তকালের জন্য আমি শরণ নিলাম প্রভু, তোমার চরণে আমাকে শরণ দাও। যে ঘরে আমার আশ আমি হই তার দাসের দাস, যদি অনাথ পাশ আমি হয়ে যাই তার দাসের দাস।
যেখানে পাস আমি হই তার দাসের দাস। ও প্রভু, গৌরী, তোমাকে তো আমি চিনতে পারিনি প্রভু। তোমার কাছে আমার একটা নিবেদন, তোমার কাছে একটা নিবেদন রেখে যাই, কি জানো? কত 84 লক্ষ জনই এমনি ভাবে ভ্রমণ করেছি, আর কত লক্ষ জনই এমনি ভাবে ভ্রমণ করিতে হবে জানি না। তুমি কেন আমাকে এই রাজকোষে, এই হিংসা, এই রজগুণের মধ্যে তুমি কেন আমাকে বসালে প্রভু? তোমার হরিনাম যে পথে পথে করো, এই পথের একটি তীর্ণতা আমাকে করতে পারলে না। ওই পথের পাশে একটু দুর্গা ঘাসকে আমাকে তুমি করতে পারলে না। তোমার চরণের একটু রেণু যদি আমি পেতাম, আমার জন্মটি ধন্য হয়ে যেত। আমাকে আর এই 84 লক্ষ যদি আর আসতো। যেদিন উদ্ধব ব্রজের সংবাদ নিতে যেদিন ব্রজে এসেছিল মথুরা ছেড়ে, সেদিন ডক্টর মন্নব্রত উদ্ধব সন্দেশ গ্রন্থে সেই বর্ণনাটুকু লিখলেন। উদ্ধব দেখলেন, হারি ব্রজধামের তরুলতা, বৃক্ষ, গুল্মত, পুষ্প, পত্র, পল্লব, জল, স্থল, আকাশ, বাতাস, গঙ্গা, যমুনা, সকল আর কি একাকার কৃষ্ণ বিরহ। কেউ বলছে এই পথে পথে কৃষ্ণ যেত, আমরা বৃক্ষ তরুলতা হয়ে ওই চরণের ধুলো আমাদের গায়ে রাখতো, আমরা ধন্য হয়ে যেতাম। ওগো গৌরী, তোমার হরিনামের সাথে তো আমাকে করলে না, আমাকে দিলে তুমি রাজকার্যে। আমি চাই না রাজকার্য, তুমি আমার মিনতি রাখো কিংবা না রাখো, আমি কিছু জানি না। তোমার কাছে একটা নিবেদন, আমাকে যে কুলেই জন্ম দাও, তোমার যে মহাপ্রসাদ, যে প্রসাদের বাসনায় কত যক্ষ রাক্ষস কিন্নর বসে থাকে দুটি হাত তুলে, তোমার ব্যঞ্জন হইতে আমাকে একটু উশিষ্ট দিও প্রভু। মহাপ্রভু তথাস্থ দিয়ে বললেন যে তাই হবে। আজও জগন্নাথ মন্দিরে 56 ব্যঞ্জনের এক ব্যঞ্জন হয়, ওই চাঁদকাজির একটি ভোগ নিবেদন হয়। চরণে লুটাই বলল, প্রভু রাক্ষস কুলে সকলে ধ্বংস হয়ে গেছে, তবু তরুণী সেন গোবিন্দের চরণ পেয়েছি। একথা মিছা নয় প্রভু, তোমার চরণ দুটি ধরে আমি দাঁড়িয়ে বলছি প্রভু, যেদিন তোমার সমাধি হবে, ওই সমাধির চরণ মূলে এই দাসের সমাধিটি করে দিও। যেন অনন্তকাল, এই মহাকাল জানুক, যেন অনন্তকাল তোমার চরণের সেবাটুকু আমি আর আমার কিছু চাওয়ার নাই। আজ ভক্ত বাঞ্ছা কল্পতরু গৌরাঙ্গ সুন্দর প্রেমের ঠাকুর, তিনি তো এই সঙ্গটি পাবার জন্য তিনি গোলক সুখ ত্যাগ করে তিনি ধরায় এসেছেন, ভুলোকে এসেছেন। বলছে, ওরে ভক্ত রে, জগতে তোর মতো ভক্তের সঙ্গ পাবার জন্য আমি বারবার ছুটে আসি। ও ভক্ত, একবার আয় আমার
পক্ষে ওরে ভক্ত ওরে একবার আয়া আমার পক্ষে আমার পক্ষে আই রে তোরে পক্ষে লই আর প্রাণ শীতল হরি একবার আয়া আমার পক্ষে আয় রে আমার করে পক্ষে লয়ে তোরে পক্ষে লয়ে ওরে তোরে পক্ষে লয়ে আমার তোর জানিস ওই শীতল পরি ওই ভক্ত রে একবার আয়া আয় ভক্ত আমার ওরে আমার পক্ষে আমার পক্ষে আমার তবে আমার দাবি তোমরা প্রাণ শীতল করি রে একবার আয়া সঙ্গ করি
একবার আয়া আমার মাঠে আমার মাঠে তোর সঙ্গ বড় আমি ভালোবাসি হরিবল হরিবল সঙ্গ ওরে আমি ভালো আমি ভালোবাসি সঙ্গে পাবার লাগি আমি শুনতে আসি এই ভক্তের সঙ্গ বড় ভালোবাসি ওরে সেই সঙ্গ পাবার লাগি ছুটে আসি ওরে আমি ছুটে আসি ওরে আমি সঙ্গ বড় ওরে আমি ভালো আসি সঙ্গ ভালোবাসি ছুটে আসি আমি সঙ্গ ভালোবাসি আমি সঙ্গ বড় ভালোবাসি হে ভক্ত একটিবার আমার প্রাণ জুড়াই আমার এই তাপিত প্রাণটি আমি শীতল করি কেননা কৃষ্ণ ভক্তের কোনো দিন নয় তো দুর্দিন কৃষ্ণ ভক্তের দুর্দিন হয় কৃষ্ণ ভক্ত সঙ্গ বিনা যেদিন কৃষ্ণ ভক্তের কৃষ্ণ বদন দর্শন না হয় সেই দিনই হয় তার দুর্দিন আর বিলম্ব না করে একটিবার সকলে প্রাণ ভরে গাও আসো কুকি তাপি কাঙাল সকলের জন্য আমি গৌর সুন্দর এসেছি কি গাবে জানো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরে
হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। আর বিলম্ব করণ ধবলি শ্যামলি গৌর সোনাকে যারা চিনল না ধবলি ভক্ত এই দেখো হৃদয় খালি সাদা। আর যেজন আমি চিনলাম না হতভাগা গৌর কি ধন কষিত কাঞ্চা কাঞ্চন প্রেমের মূরতি রাধা ভাবে করা। কালো বরণ আবরণ করেছে সাদা বরণকে তাই দাঁড়িয়েছে প্রেমের মূরতি হয়ে। ওই দেখো সাজিয়েছে ভিখারি সকল ধনের অধিকারী হয়ে সাজিয়েছে ভিখারি। যেজন আমি চিনলাম না যা হৃদয়ে খালি কৃষ্ণ প্রেমে সাদা হলো না এ হলো আমার শ্যামলী ভক্ত। আমার আর বিলম্ব করো না নিতাই যারে দেখে তারে বলে আমারে কিনিয়া লবে হরি আমারে দেবী বিষ্ণুপ্রিয়া শিখাইলেন গৌর সুন্দর জপে ভগবান জপে তার ভগবানের নাম। অতঃপতি তোমরা এই নাম লও যে নাম নিতাই বলেছে আমারে কি লও হে ভজ গৌর হরি আমারে লও হে ভজ গৌর হরি গৌর হরি 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 দূরে যাবে গৌর হরি হরি দূরে যাবে হরি ভবলিশা হরে সাধনে ভবলিশা গোরাসাথী শুধু এই বলেই ডেকেছেন তিনি আর কোন লীলা করেন কেন? মহাজন তো এও জানালেন যার সাথে যার সম্বন্ধ রয়েছে সে ওই সম্বন্ধকে ব্যাখ্যা করতে পারে। যাহারা ওই রসের মাঝে ডুবে রয়েছে সে জানে না যে সে কতটা রসের ডুবে রয়েছে। ভাবুক কখনো নিজেকে মাপতে জানে না, কিন্তু তিনি রসের মাহাত্ম্য বর্ণন করতে জানে যে এই রসটি এমনই গাঢ়তর। মহাজন বলেছে শোনো, গৌর সুন্দর পূরব রসে ডুবে রয়ে